কার্যপত্র, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার্কশিট। এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক বলতে আমার কাছে সহজে মনে হয় জিনিসটা। খারাপ দিক হচ্ছে টাইম ভালো মতোই খায়। একদম ভালো মতো বলতে অনেক বেশিই খায়, মানে তুমি যদি একটা এক্সপার্ট না হও। আচ্ছা, কার্যপত্র হচ্ছে প্রশ্ন হচ্ছে হুবহু আর্থিক বিবরণীর মতো। আর্থিক বিবরণীতে মনে আছে আমরা একটা প্রশ্ন পাইতাম এরকম হুবহু, একটা রায়ামিল দিয়ে দিত, কয়েকটা সমন্বয় দিয়ে দিত, ঠিক না? এরকম দিত না আর্থিক বিবরণীতে? এখানেও হুবহু একই প্রশ্ন, একটা রায়ামিল দিয়ে দিবে আর কিছু সমন্বয় দিয়ে দিবে। এটা দিয়ে আমাদেরকে বলবে যে একটা ওয়ার্কশিট তৈরি করা। এই যে বলছে এন্টার দ্য ট্রায়াল ব্যালেন্স ওয়ান এ ওয়ার্কশিট অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্কশিট। একটা ওয়ার্কশিটের মধ্যে এই কার্যপত্র রায়ামিলের কলামগুলো দাও, রায়ামিলের ডাটাগুলো দাও এবং ওয়ার্কশিটটা তৈরি করো। প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে গড় শেখানো। গড় শেখাতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে বিবরণের জন্য একটা অংশ রাখতে হবে। আর ওয়ার্কশিটগুলো ল্যান্ডস্কেপ আছে না, মানে খাতাকে বাঁকা করে করবেন, লম্বাতে জায়গা হয় না সাধারণত। আচ্ছা, এরপরে আমাদের এখানে কয়টা অংশ করতে হবে? ট্রায়াল ব্যালেন্সের লা একটা, অ্যাডজাস্টমেন্টের লা একটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা ঘর, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা ঘর, আর ব্যালেন্স শিটের জন্য একটা ঘর, 5টা। আর 5টা ঘরের মধ্যে টাকার ঘর 2টা করি না, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। তাহলে এটা হচ্ছে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। আমার কথা বুঝছেন? এটা হচ্ছে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটার নাম 10 কলাম, মানে 10 গড়া কেন হলো? কারণ এখানে টাকার ঘর 10টা, ট্রায়াল ব্যালেন্সের 2টা, অ্যাডজাস্টমেন্টের 2টা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের 2টা, ইনকাম স্টেটমেন্টের 2টা, ব্যালেন্স শিটের 2টা, মোট 10টা কলাম। এখন আমাদেরকে তাহলে এই যে ওয়ার্কশিটের কিছু বললে আমরা এই ঘর করব, কিছু না বললে আমরা এই ঘর করব, কেমন? আচ্ছা, আচ্ছা ভাই, এখানে কি গড় উল্লেখ করে দিবে গড় নাকি ছোট উল্লেখ করতে না হবে? করলেও 10 কলাম করবেন, আর 10 কলাম করলে তো তাহলে 10 কলামই করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, প্রথম কাজ হচ্ছে যায় গড় করে ফেলা। গড় ধরেন করলেন, আর এখানে এরকম লাইন বাই লাইন দাগটা না লাগবে না, ঠিক আছে? এবার তোমার ব্যক্তিগত ইচ্ছা, টানলেও তুমি টানতে পারো, ওটা নিয়ে কোনো বাধা নিষেধ নাই। এরপরে তুমি দেখো তো সুন্দর একটা রেমিল এখানে করে দেওয়া আছে না, 1,20,540 টাকা আছে না এখানে? একটা রেমিল সুন্দর করে করা আছে না? তোমার প্রথম কাজ হচ্ছে যায় এই রেমিল হুবহু দেখে দেখে লিখে ফেলা। আমার কথা বুঝছেন? এই রেমিল শুধু একদম সুন্দর করে ট্রায়াল ব্যালেন্সের কলামে লিখে ফেলা। আমরা এই যে সুন্দর করে লিখে ফেললাম 1,20,540 টাকা। প্রথম কাজ সবাই বুঝছেন? মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যাই ওয়ার্কশিট যেমনি মানে র্যামিল যা আছে হুবহু তা লিখে ফেলা, লিখলাম। এরপর দ্বিতীয় কাজ, প্রথম ঘর হচ্ছে র্যামিল, তারপরে ঘর হচ্ছে সমন্বয়, তারপরে ঘর হচ্ছে সমন্বিত র্যামিল, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স শিট। আমাদের র্যামিলের কলামে কোনো কাজ নাই, জাস্ট দেখি লিখি লেখা আর কি। এরপর আমরা সমন্বয়ের কাজে আসব। সমন্বয়ের কাজে কি বলছে? সমন্বয়ের জন্য আপনি আগে পুরো প্রশ্নটা একবার পড়ে নিতে হবে। এখানে কি কি আছে? ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, সাপ্লাইজ আছে, ফার্নিচার আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের, আরেকটা হচ্ছে ফার্নিচারের, তারপর ল্যান্ড, অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ, আর তারপরে ক্যাপিটাল আছে, ড্রয়িং আছে, রেভিনিউ আছে, আর স্যালারি এক্সপেন্স আছে, ইউটিলিটি এক্সপেন্স আছে, কেমন? এরপর আমাদেরকে কিছু সমন্বয়ের কথা বলছে। সমন্বয়তে ভাই কি বলছে? আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন, তার মানে অনুপার্জিত আয় মানে উপার্জিত হয়েছে। তাহলে এটা যাবে কি হবে? আনআর্ন সার্ভিস রেভিনিউ সার্ভিস ডেবিট, রেভিনিউ ক্রেডিট। রয় সার্ভিস আনআর্ন সার্ভিস, হ্যাঁ আরে আমি ঠিক সার্ভিস আছে, রেভিনিউ ক্রেডিট বলছি আগে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি কি রে, সার্ভিস রেভিনিউ ডেবিট কিলে করে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে। আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, তাহলে এটা যাবে কত টাকা ভাইয়া? 2,100 টাকা। এখন আমরা দেখি তো আমাদের আগে থেকে সার্ভিস রেভিনিউ, এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ কোনো কলাম আছে কি না? দেখবো যে আছে, ঠিক না? আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ কলাম আছে, করে কোনখান আছে দিয়ে এটা? আনআর্ন সার্ভিস রেভিনিউ, কই আচ্ছা ভাইয়া, উপরে আছে উপরে তো। কেমন ছিল তো দেখলাম। হ্যাঁ পাইছি, ওই ছোট্ট করে লিখছে আনআর্ন সার্ভিস রেভিনিউ, দেখছেন ওরা? তোমরা দেখছো না? এই যে আনআর্ন জি। সার্ভিস রেভিনিউ। এখন এই দুই কলাম তো র্যামিলের, আমরা তো র্যামিলের কলামে এখন আর বসাতে পারবো না। এখন আমরা বসাবো হচ্ছে সমন্বয়ের কলামে। তো সমন্বয়ের কলামে আমরা কি বসাবো? এই যে মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট না, তাহলে ডেবিট কলামে 2,100 টাকা লিখলাম।
বুঝছেন? এই কলামটা হচ্ছে ডেবিট কলাম, এই যে আমি সুন্দর করে লিখে দিতেছি। এটা হচ্ছে ডেবিট কলাম, এটা হচ্ছে ক্রেডিট কলাম, কেমন? আচ্ছা, তাহলে 2100 টাকা। আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, এরপর সার্ভিস রেভিনিউ ক্রেডিট না। এখন আমরা দেখব যে আগে থেকে সার্ভিস রেভিনিউ কোনো ঘর আছে কিনা। দেখলাম যে আচ্ছা আছে, ঠিক না? এই যে আছে সার্ভিস রেভিনিউ, তাহলে সার্ভিস রেভিনিউ আমরা এখানে ক্রেডিটে 2100 টাকা লিখলাম। বুঝছেন? আচ্ছা, জি এরকম করে আমাদের সবগুলো সমন্বয়ের কাজ করতে হবে। যেমন পরবর্তী সমন্বয়টা কি বলছে? অ্যাকুরেট রেভিনিউ, বকেয়া আয়। তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট, সেম সমন্বয় এন্ট্রি দিবেন। তারপর সাপ্লাই ইউজ 300 টাকা, এটা কিসের জাবেদা দিবেন এটা আগে আপনার প্রশ্নে দেখতে হইব। সাপ্লাই কি আছে, সম্পদ হিসাবে আছে নাকি খরচ হিসাবে আছে? সম্পদ হিসাবে আছে। কত টাকা আছে? 600। এখন কতটুকু খরচ হয়েছে বলছে ভাইয়া? 300। তাহলে আপনি দেখবেন যে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সেম সমন্বয় এন্ট্রি দিবেন। সমন্বয় যদি আগে থেকে নাম থাকে তাহলে হচ্ছে যে নামের মধ্যে লিখবেন, যদি আগে থেকে নাম না থাকে তাহলে নতুন করে লিখবেন, কেমন? সেম টু সেম 6টা সমন্বয় এন্ট্রি দিবেন। 6টা সমন্বয় এন্ট্রি দেওয়ার পরে এরপরে কি কাজ করবেন দেখেন। 6টা সমন্বয় এন্ট্রি দেওয়ার পরে এরপরে আমরা কি করব? এই দুইটা, এটা তো হুবহু র্যামিল, এরপরে আমরা এটা করব সমন্বয়। এরপর র্যামিল আর সমন্বয় করার পরে আমরা করব হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে সমন্বিত র্যামিল। এটা কিভাবে করে? ধরো কোনো এন্ট্রি, ধরো ক্যাশের কোনো সমন্বয় ছিল না, তাহলে ক্যাশ ডেবিট টাকা ডেবিটেই বসে যাবে। কিন্তু একটু ভালো করে খেয়াল করো তো, অ্যাকাউন্ট রিসিভেবল আগে থেকে কত? 4320 টাকা। নতুন করে কত সৃষ্টি হয়েছে? 900। তাহলে দুটা যোগ করে 5200, 5220 টাকা। সেম টু সেম পরেরটা দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স আগে থেকে কত? 1200। এখন ক্রেডিট দিকে আছে 900, তাহলে নিশ্চয়ই কমছে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, ডেবিট আর ডেবিটে যোগ হয়, ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়। মানে আগে থেকে ডেবিট, এখনও ডেবিটে আছে, যোগ হবে। আগে থেকে ডেবিট, এখন ক্রেডিট দিকে আছে, বিয়োগ হবে। তবে এটা আসল নিয়ম না। আসল নিয়ম হচ্ছে তুমি মানে এখানে খেয়াল করো, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট কত? 1200। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হচ্ছে মানে কি? নিশ্চয়ই কমছে। তাহলে 1200 থেকে 900 বাদ দিলে আরও 300 টাকা, কেমন? এরকম করে আমরা সবটা ট্রায়াল ব্যালেন্সের কাজ করব। এতটুকু শেষ হলে আমরা শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করলে আমরা ট্রায়াল ব্যালেন্সের মান লিখব। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মান যখন আমরা লিখব, তখন আমরা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুটার মান নিয়ে আর কাজ করব না। এরপর আসো যে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে লিখবো আমরা যাবতীয় খরচ লিখব আর উত্তোলন লিখব। আর ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দিকে আমরা কি লিখব? আয় লিখব। আরেকটা কি লিখব? আয়ে তো বসে, কেমন? সরি, ডেবিট বসবে না ইনকাম স্টেটমেন্টের। সরি, উত্তোলন বসবে না, উত্তোলন বসবে না বলেছে। ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে খরচ বসবে, আর ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে আয় বসবে। এরপর আসেন যে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসবে যাবতীয় সম্পদ আর উত্তোলন, আর ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে হচ্ছে যাবতীয় দায় আর যাবতীয় মূলধন। এরপর আরেকটা কথা আসো, ইনকাম স্টেটমেন্ট দেখবা যে দুই পাশ মিলবে না। ইনকাম স্টেটমেন্টে দেখবা যে দুই পাশ মিলবে না, হয় ডেবিট দিকে টাকার কলাম কম, অথবা মানে ডেবিট দিকে টাকা কম অথবা ক্রেডিট দিকে টাকা কম। সাধারণত ডেবিট দিকে টাকা কম হয়, মানে ক্রেডিট দিক বড় হয়। তো ক্রেডিট দিক বড় হলে আমরা নেট ইনকাম লিখি, ডেবিট দিকে যত টাকা শর্ট আছে এটা মিলাই দিব। সেম টাকাটা আমরা আবার ব্যালেন্স শিটে ক্রেডিটে দিব। নেট ইনকামের কারণে আমাদের মালিকানা সত্ত্ব বাড়ে, তার মানে ক্রেডিট হবে, মূলধন ক্রেডিট হয়তো। আর যদি দেখি যে ডেবিট আইটেম বড়, ক্রেডিট আইটেম ছোট, তাহলে আমরা নিট লস লিখি, ইনকাম স্টেটমেন্টকে ক্রেডিট দিকে যত টাকা শর্ট তত টাকা দিব। আবার ওই টাকাটা আমরা ব্যালেন্স শিটে ডেবিটে দিব, খরচ মানে ক্ষতি ডেবিট দিকে দিব, কেমন? এটাই আমাদের ওয়ার্কশিট। তবু এটা ভালো করে বোঝার জন্য আমি তোমাদেরকে আরেকটা রেকর্ড দিব। আর বাড়ির কাজ থাকবো, প্রথম 3-4 দিন বন্ধ থাকবে, তো প্রথম ধরো 6-7টা অঙ্ক করবা তোমরা। ওই 6-7টা অঙ্ক আমরা ক্লাসে বুঝাই দিব, ঠিক আছে?